তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধারাবাহিকভাবে একটা লেভেলে আসছে মূলত 2015 বিশ্বকাপের পর থেকে। তার আগের 8 বছর কিন্তু সে এতটা ধারাবাহিক ছিল না। সৌম্য সরকার বা লিটন দাস, তানজিদ তামিম এরা যেদিন খেলবে সেদিন আমি মনে করি জস বাটলার বলেন, আপনার রোহিত শর্মা বলেন, কোনো ব্যাটসম্যানের তাদের সামনে কোনো খানা নাই। গত 8টা টি-20 বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াড দেখেন, তো সেই তুলনায় আমি মনে করি এবারে টি-20 বিশ্বকাপের দলটা অনেক ভালো হয়েছে। তবে আমি একজনকে খুব মিস করব, সেটা হচ্ছে আমাদের ফেনী কৃতি সন্তান মোহাম্মদ সাইফুদ্দিনকে। তো সাইফুদ্দিন থাকলে টিমটা আরও যথেষ্ট ব্যালেন্স হতো আমি মনে করি। কারণ আপনি যদি দেখেন এবার টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা প্রত্যেকটা টিমে দেখেন দুই একজন করে পেস বোলিং একজন অলরাউন্ডার আছে। তার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার যে উইকেট কন্ডিশন, সেখানে সাইফুদ্দিন একজন ইফেক্টিভ অলরাউন্ডার হতো বলে আমি মনে করি। কারণ ওখানকার যে ড্রপ ইন পিচে খেলা হচ্ছে সেখানে সাইফুদ্দিন যথেষ্ট ভালো করতো এবং দলের ব্যালেন্সটা অনেক ভালো হতো, অনেক ভারসাম্যপূর্ণ হতো মনে করি। মিরাজ গত 1-2 বছরে বিসিবি টি-20 প্ল্যানে ছিল না, সেজন্য হয়তো তার চেয়ে মেহেদী হাসানকে বেটার অপশন মনে করছে, যার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। আমি তো সে 2020-21 সালে সম্ভবত ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট থেকে রিটায়ার্ড করছে। তো আমি মনে করি লিটন দাস এবং সৌম্য সরকার, তানজিদ তামিম এরা যথেষ্ট ভালো কোয়ালিটিফুল প্লেয়ার, যথেষ্ট ক্লাস প্লেয়ার, তারা অনেক ভালো পারফরমেন্স করবে আশা করি। দেখেন লিটন দাস কিন্তু আপনি যদি এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে দুইটা দুর্দান্ত ইনিংস খেলছে। এবং আপনি দেখেন আমাদের তো দেশের ঘরোয়া ক্রিকেট মানে বিপিএলের বাইরে অন্য কোনো টি-20 টুর্নামেন্ট হয় না। তো আমাদের যদি বিপিএলের বাইরে যদি আরও 2-3টা টি-20 টুর্নামেন্ট হতো তাহলে আরও ম্যাক্সিমাম পারফর্মার থাকতো। এখন লিটন দাস বা সৌম্য সরকার, তানজিদ তামিম এদের পরিবর্তে আপনি নেবেন কাকে? দেখেন আপনি যদি টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রানের তালিকা দেখেন সেখানে কিন্তু সাকিবের নাম আছে, এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দেখেন সেখানে কিন্তু সাকিবের নাম আছে। তো আশা করি সাকিব বড় ম্যাচের ক্রিকেটার, এবং কি আপনি যদি ওয়ানডে বিশ্বকাপও দেখেন সেখানে লাস্ট 5টা ম্যাচ বাংলাদেশ জিতছে, সেখানে কিন্তু 4টাতে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আশা করি এবারও সাকিব অনেক ভালো পারফরমেন্স করবে, নিজের সর্বোচ্চটা উজাড় করে দিবে। দেখেন সাকিব আল হাসান তো একজন অলরাউন্ডার, তো দেখা গেছে হয়তো সে আগের মতো ব্যাটিংয়ে ওইভাবে ভালো করতে না পারলেও বোলিংটা কিন্তু ঠিকঠাক করতেছে। সে এবারও ভালো করবে, এবং আমি মনে করি তার ব্যাটিং পজিশনটা হওয়া উচিত 4 নাম্বার পজিশনে, তাহলে সে একটু সময় নিয়ে খেলতে পারবে, আস্তে আস্তে সিঙ্গেল খেলে 1-2 খেলে ভালো ফর্মে আসতে পারবে। 3 নাম্বার পজিশনে এখন যেহেতু টিমে অনেকগুলো অপশন, যেহেতু আমাদের এখন অধিনায়ক শান্ত, তো তাকেও তো খেলাতে হবে। তো এখন সাকিব যদি 3-এ খেলতে যায় হয়তো দেখা গেছে তার পজিশনটা একটু নড়বড় হয়ে যাবে। ধরেন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি যদি সিলেক্টর হতাম তাহলে আমি এই টি-20 স্কোয়াডে কিন্তু শান্তকে রাখতাম। হ্যাঁ, শান্ত 2-2.5 বছর ধরে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে খুব ভালো পারফরমেন্স করতেছে, তবে টি-20 ক্রিকেটের জন্য আমি মনে করি সে পারফেক্ট না। কারণ আপনি যদি অস্ট্রেলিয়া টিমে দেখেন স্টিভেন স্মিথের মতো প্লেয়ারকে কিন্তু তারা স্কোয়াডে আবার রাখে নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি শান্তকে টি-20 স্কোয়াড থেকে মানে ড্রপ করে ওখানে যদি শামীম পাটোয়ারিকে নেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। শামীম পাটোয়ারি কিন্তু দেখেন বিপিএলে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচকে যথেষ্ট ভালো খেলছে, ইম্প্যাক্টফুল ইনিংস খেলছিল। মাহমুদুল্লাহ এবং সাকিবের মতো দুজন সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার আছে, সেখানে আসলে শান্তকে মানে ক্যাপ্টেন অধিনায়কতা দেওয়া দেয় ঠিক হয় নাই। আমি মনে করি মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন এবং সাকিবকে ভাইস ক্যাপ্টেন করলে ভালো হতো। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বিভিন্ন মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখলাম যে বলতেছে সাকিব আল হাসানকে মানে স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত। আসলে তাদের ক্রিকেটীয় নলেজ মানে খুবই সীমিত, এবং ক্রিকেটীয় সায়েন্স বলতে কিছু নেই। দেখেন সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার, দেখা গেছে সে ব্যাটিং খারাপ করলে বোলিংয়ে পুষিয়ে দেয়। সাকিব আল হাসান আরেকটা কথা বলছিল যে আপনি 6 মাস সময় দেন, 2টা ভালো ওপেনার বের করে দেবেন। আপনি 6 মাসও লাগেন, আপনি তানজিদ তামিমকে যদি দেখেন লাস্ট 7টা ইনিংসের ভিতরে সে 3টাই 50 করছে। আশা করি ফিউচারে সে অনেক ভালো, অনেক বড় ক্রিকেটার হবে এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপেও অনেক ভালো করবে আশা করি। দেখেন সৌম্য সরকার কিন্তু আপনার লাস্ট শ্রীলঙ্কা সিরিজে কিন্তু ওয়ানডে ফরম্যাটটা সে ভালো খেলছে, টি-20 ফরম্যাটে মনে 1-2টা ম্যাচ হয়তো একটু মোটামুটি ভালো খেলছে, ইনিংসগুলো বড় হয় না। তো আশা করি এই এখন হয়তো কোচের সাথে কাজ করতেছে, তার কোন কোন জায়গায় উইকেট, আশা করি সেও ভালো ফর্মে ফিরবে। আর এবং সৌম্য সরকার বা লিটন দাস, তানজিদ তামিম এরা যেদিন খেলবে সেদিন আমি মনে করি জস বাটলার বলেন, আপনার রোহিত শর্মা বলেন, কোনো ব্যাটসম্যানের তাদের সামনে কোনো খানা নাই। আসলে তানজিদ তামিমকে বলা হচ্ছে তামিম ইকবালের পরবর্তী রিপ্লেসমেন্ট। তো তানজিদ তামিম দেখেন আন্ডার-19 টিমে থাকতে সে যথেষ্ট ভালো খেলছে, বিপিএলও সে একটা সেঞ্চুরি করছে। তাই মনে করি তাকেও আসলে যথেষ্ট সুযোগ দিয়ে। দেখেন তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধারাবাহিকভাবে একটা লেভেলে আসছে মূলত 2015 বিশ্বকাপের পর থেকে। তার আগের 8 বছর কিন্তু সে এতটা ধারাবাহিক ছিল না। তা আমি মনে করি ওরও যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, যথেষ্ট সুযোগ দিলে সেও ভালো করবে আশা করি। ওই তো আমি যেটা বললাম আর কি, আমাদের আসলে ঘরোয়া ক্রিকেটের তো ওইভাবে হয় না, আর ওইভাবে
ওরকম কোনো পারফর্মার নেই যাদেরকে সুযোগ দেওয়া হবে। আপনার মনে করেন লিটন দাস, সৌম্য সরকারকে বাদ দিলে সেই ঘুরে ফিরে এনামুল হক, বিজয়, নাইম শেখ এদেরকে আনতে হবে। তা আমি মনে করি আমাদের তো একটা মাত্র ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট হয় বিপিএল, ওটার বাইরেও যদি বিসিবি, আমি যদিও নিউজ দেখছি যে সামনে আরো কয়েকটা টি-20 টুর্নামেন্ট বিসিবি আয়োজন করতে যাচ্ছে। তো এরকম যত বেশি ঘরোয়া টি-20 টুর্নামেন্ট হবে, প্লেয়াররা ম্যাচ খেলবে, তত আরো বেশি ভালো ভালো প্লেয়ার উঠে আসবে।